ঋতুপর্ণা চাকমা বেশ সুহাসিনী, হাস্যোজ্জ্বল, প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক, দলের অসংখ্য জয়ে যার অবদান অনস্বীকার্য। কিন্তু জানেন কি, এই হাসির আড়ালে কতটা বিষাদ লুকানো, কতটা হৃদয় পোড়ালে লাখো মানুষের মুখে হাসি ফোটানো যায়, কত বেশি কষ্ট লুকাতে জানলে ঋতুপর্ণা হওয়া যায়। মায়ের ক্যান্সার, পাহাড়ের দুর্গমে পরিত্যক্ত প্রায় এক ঘর, ঝড় বৃষ্টির আর জীবন নামক যুদ্ধের শত শত প্রতিকূলতা। যে মানুষটা প্রতিপক্ষের ডিফেন্ডারদের প্রতিকূলতা কাটিয়ে বয়ে নিয়ে আসে অসংখ্য জয়, জীবনের প্রতিকূলতায় আটকে পড়া তার কি শোভা পায়। তাই তো জীবনের নির্মমতাকে পাশ কাটিয়ে লড়ে যাচ্ছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। মায়ের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আশ্বাস দিয়েছেন চিকিৎসা খরচ বহনের। তবে এবার পেল আরো বড় সুখবর। ফুটবল পাড়ার ঋতুপর্ণার পাশে দাঁড়ালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গড়ে দেবেন নতুন বাড়ি। ভুল শুনেননি, যে ক্রিকেট বোর্ড বরাবরই ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন পরম আশ্রয় হয়ে, অসহায় ক্রিকেটারদের সহায় হয়ে, মেহেদী হাসান মিরাজের পাশে দাঁড়ানো থেকে শুরু করে এরকম নজির রয়েছে অসংখ্য ক্রিকেটারের ওপর সদয় হওয়ার। ক্রিকেটের গণ্ডি পেরিয়ে মানব সেবায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন সদা সর্বদাই প্রস্তুত, যার প্রমাণ বহুভাবে বহুবার মিলেছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কিংবা মাইলস্টোন ট্র্যাজেডির সময় বিসিবির উদারতা কিংবা যেন চোখে লাগার মতো ঋতুপর্ণার বাড়ি নির্মাণ করে দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমন খবর পেয়ে আনন্দে আত্মহারা হয়েছেন এই ফুটবলার। কৃতজ্ঞতা এবং ধন্যবাদের ফুলঝুরিতে যেন আনন্দে নিজেই আত্মহারা তিনি। বাংলাদেশ নারী ফুটবলের উদীয়মান তারকা ঋতুপর্ণা চাকমার সাফল্যের গল্পের সঙ্গে জড়িয়ে আছে তার কঠিন পারিবারিক বাস্তবতা। সেই বাস্তবতাকে কিছুটা হলেও সহজ করতে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। এই তরুণ ফুটবলারকে একটি নতুন বাড়ি উপহার দিতে যাচ্ছে বিসিবি। রাঙামাটির কাওয়াখালী উপজেলার একটি দুর্গম এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন ঋতুপর্ণা। তাদের বর্তমান বাসস্থানটি বাঁশের বেড়া দিয়ে ঘেরা অস্থায়ী একটি ঘর। 2024 সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর স্থানীয় প্রশাসনের কাছ থেকে একটি জমি পেলেও সেখানে এখনো বাড়ি নির্মাণের কাজ শুরু হয়নি। এবার সেই বাড়ি বানানোর দায়িত্ব নিতে যাচ্ছে বিসিবি। গতকাল বিসিবির বোর্ড সভা শেষে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার রহমান মিঠু। তবে কবে থেকে নির্মাণ কাজ শুরু হবে বা কিভাবে তা বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি বিসিবি। বর্তমানে ভুটানের লিগে খেলার মাঝে কয়েকদিনের ছুটি কাটাতে ঢাকায় রয়েছেন ঋতুপর্ণা। দুদিন পর তিনি আবার ভুটানে ফিরবেন। এরপর জাতীয় দলের ক্যাম্প শুরু হলে সেদিকেই মনোযোগ দেবেন তিনি। গত মাসে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ নারী দল মিয়ানমারকে 2-1 গোলে হারায়। ওই ম্যাচে 2টি দুর্দান্ত গোল করেন ঋতুপর্ণা, যা বাংলাদেশের জন্য ম্যাচে অস্ট্রেলিয়ার অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপে খেলার সুযোগ এনে দেয়। এই অর্জনের পেছনে যিনি মূল ভূমিকা রেখেছেন তাকে সম্মান জানাতেই বিসিবির এই বিশেষ উদ্যোগ। দিন শেষে খেলাধুলা কিংবা আনন্দ উপলক্ষের গণ্ডি পেরিয়ে আমাদের ইমোশন, আবেগ, অনুভূতিগুলো হয়ে ওঠে মানবসেবী। নিঃসন্দেহে আনন্দের মাত্রা অধিক হারে বেড়ে যায়। তাই অবশ্যই সবিনয়ে একটা ধন্যবাদ প্রাপ্য বিসিবি। কে এম রাফিন, দূরবীন স্পোর্টস।